الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى قال النبي صلى الله عليه وسلم يا علي لا تتبع النظرة النظرا فإن لك الأولى وليست لك الأخرى
পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিজ কর্ম থেকে হেফাজত করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি নামাজ পড়া ফরজ কাজ। কি কাজ বলেন? রোজা রাখা ফরজ কাজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। এদিকে আমরা জানি এটা মাত্র একটা ফরজ। যদি কোনো ব্যক্তি এটিকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি স্বীকার করে কিন্তু এগুলো পালন করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তাদের জন্য কবিরা গুনাহ হবে এবং কবরে ওই ব্যক্তিদের জন্য ভয়াবহ আযাবের ব্যবস্থা রয়েছে। এটা আমরা জানি, কিন্তু আমাদের সমস্যা হলো একটা বিষয় যেটা আমরা যে ফরজ মনে করি না এবং ওই বিষয়টাকে আমরা গুরুত্ব দিই না এবং গুরুতর বিষয় মনে করি না। সেই জিনিসটা হলো পর্দা। কি বলে? এই পর্দা জিনিসটাকে আমরা একেবারে সাধারণ মনে করি। অনেকে আছে, সে পুরুষ হোক চাই মহিলা হোক, অনেকে আছে যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা একটাও কামাই দেয় না এবং বরঞ্চ কোনো গুরুত্বপূর্ণ দিন আসলে যেমন শবে বরাত, শবে কদর, এই সমস্ত রাত্র আসলে ওই সকল মহিলাগণ হুজুরদের কাছ থেকে হোক যেভাবে হোক জেনে তারা নফল নামাজ পড়ে। কিন্তু দেখা যায় এই সকল মহিলারা পর্দায়, অথচ নামাজ পড়া যেমন একটা ফরজিয়াত বিষয়, রোজা রাখা যেমন একটা ফরজিয়াত বিষয়, হজ করা যেমন একটা ফরজিয়াত বিষয়, যাকাত দেওয়া যেমন একটা ফরজিয়াত বিষয়, একই রকম পর্দা করাও ফরজিয়াত একটা বিষয়। নামাজের কথা যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্পষ্টভাবে বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, একই ভাবে আমাদেরকে পর্দার কথাও কোরআনে বলেছেন, হাদিসে আছে। দেখেন কোরআনে কি আছে, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মহিলারা কোথায় থাকবে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন নারীগণ, তোমরা গৃহের ভিতরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করো না। অর্থাৎ জাহিলি যুগের মহিলারা পেট পিঠ বের করে, মুখোশ উন্মোচন করে, হাতের কবজি থেকে নিয়ে গোড়া পর্যন্ত উন্মোচন করে তারা চলাফেরা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না, তোমরা গৃহে অবস্থান করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু মুহাম্মদকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন চাদরের কি অংশ নিজেদের উপরে টেনে দেয়। এর মানে হলো আল্লাহ নবী বিশ্বনবী জামায় মানুষ জামার উপরে, কন্যার উপরে একটা চাদর পরিধান করত। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে ওই চাদরটা ছিল পার নিচ থেকে মাথা পর্যন্ত পুরো শরীর ঢাকা থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন, তোমরা যখন চাদর পরো চাদরের কি অংশ চেহারার উপরে টেনে নাও। এর মানে চেহারাটা ঢেকে রাখো, চেহারা মানুষদেরকে দেখাইও
এইটা বুঝিয়েছে। 2 নম্বরে দেখেন আল্লাহ নবী বিশ্বনবীর স্ত্রীগণ তারা পুরুত এবং পবিত্র, তারা পুরুত এবং দুনিয়ার সমস্ত মহিলাদের ক্ষেত্রে সন্দেহ করা যায়, তাদের কাছ থেকে পাপ কার্য হবে এটা বিশ্বাস করা, কিন্তু আল্লাহ নবী বিশ্বনবীর স্ত্রীগণ তাদের ক্ষেত্রে কারো কোনো সন্দেহ, তাদের কাছ থেকে কখনো পাপ কর্ম হবে এমন কোনো সন্দেহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই একই কথা বলেন, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে এবং আপনার কন্যাদেরকে বলেন তারা যেন চাদরের কি অংশ তাদের চেহারার উপরে টেনে নেয়। কিন্তু বর্তমান জামানার কিছু মহিলা আছে যাদের কাছে যদি বলা হয় তোমরা কেন পর্দায় থাকো না, তখন তারা উত্তর দেয় মনের পর্দা বড় পর্দা, আমার মন ঠিক আছে আমার পর্দা আছে। যারা বলে ঘরের ভিতরে আবদ্ধ থাকতে হবে, যারা বলে বোরকা পড়তে হবে, হাত মোজা পড়তে হবে, পা মোজা পড়তে হবে, তাদের মনটা পরিষ্কার না, এই জন্য তারা এই কথা বলে। আমি ওই সব মহিলাদেরকে বলতে চাই এবং মহিলাদের সাথে যারা আছে তাদেরকে বলতে চাই, আল্লাহ নবী বিশ্ব নবীর স্ত্রী ছিলেন অত্যন্ত মন ফ্রেশ মানুষ, তাদের মনের মতন পবিত্র মন দুনিয়ায় হতে পারে না। অথচ এমন পবিত্র মনওয়ালা নারীদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন একই ঘোষণা দেয় তারা যেন চাদরের কি অংশ তাদের চেহারার উপরে টেনে দেয়। আল্লাহ নবী বিশ্ব নবীর স্ত্রীগণ এত পবিত্র, তারপরও তাদেরকে পর্দা থাকতে বলেছেন। আর এই জামানায় মহিলাদের কথা মনের পর্দা বড় পর্দা এরা নিজেরা তৈরি করছে। আল্লাহর ফরজ বিধানকে তারা একেবারে পানির মতন সহজ করে দিয়েছে। তারা বুঝাইতে চায় যে আল্লাহ যেটা বলেছেন আল্লাহর মনোমনায় ভ্রষ্ট না, নাউজুবিল্লাহ। এখানে আল্লাহ বলেছেন রাসূলের স্ত্রীদেরকে চেহারা ঢেকে রাখতে। তুমি আমি কে, আমার তোমার নিশানা কি? আমার তোমার ভিতরে সব সময় কামড়ায় ভরে আছে, সব সময় নেগেটিভ চিন্তা। কারণ চারিদিকে হাঁটাচলা করি, বিভিন্ন ধরনের মানুষ দেখি, বিভিন্ন শ্রেণীর মানুষ দেখি, বিভিন্ন পোশাকের মানুষ দেখি, আমাদের মন জীবনে পরিষ্কার হওয়া সম্ভব? আর সেই মন বলা মানুষ বলে মনের পর্দা বড় পর্দা। যদি আপনাদের স্ত্রীর এই কথা বলে এতই মারবেন যে মারতে মারতে কমসে কম বাড়ি হয়েছে এবার সারাখানি ঘন্টা মনের পর্দা বড় পর্দা। তাহলে রাসূলের স্ত্রীদের মন ভালো ছিল না, তার কথা বুঝেই বোঝা যায়, এই মহিলাদের কথা বুঝেই বোঝা যায় রাসূলের স্ত্রীদের মন ভালো ছিল না, নাউজুবিল্লাহ। কি ছিল না? এটা বলা সম্ভব বলেন? কখনই বলা সম্ভব? বলতে তো আমাদের ইমান থাকবে না। অথচ আল্লাহ স্ত্রীদেরকে কন্যাদেরকে পর্দা করতে বলে, আর এই জামানার মহিলারা বলে মনের পর্দা বড় পর্দা। বাজান আমরা বলতেও দেব না এবং আমরা চেষ্টা করবো আমাদের স্ত্রীদেরকে কন্যাদেরকে আমরা পর্দা রাখবো। কোথায় রাখবো? তাহলে দুটো বিষয় বুঝতে পারলাম, 1 নম্বরে পর্দা ফরজ, 2 নম্বরে মনের পর্দা বড় পর্দা। এই কথাটা একেবারে বেহুদা। পর্দা করতে হবে একেবারে গৃহের ভিতরে থাকতে হবে, বাইরে বের হওয়া যাবে না। কিন্তু যারা বাইরে বের হন তাদের ক্ষেত্রে কি নির্দেশনা আছে সেটা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। 2 নম্বরে বলেন তারা যেন যৌনাঙ্গের হেফাজত করে। এটাই আমি তাদের জন্য বিধান দিয়েছি বিধান, এবং তারা যা কিছু করে না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব সম্পর্কে জ্ঞান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। এবং নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, নিচের দিকে রাখে, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, যৌনাঙ্গের হেফাজত করে। তারা যেন তাদের সৌন্দর্যকে বহিঃপ্রকাশ না করে। মুসলমান বান্দারা আল্লাহর গোলাম, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বিষয় বলেছেন। 1 নম্বরে চোখের হেফাজত করতে বলেছেন, 2 নম্বরে যৌনাঙ্গের হেফাজত করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বলেছেন তোমরা চোখের হেফাজত করো,
তারপরে বলেছেন তোমরা লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা কথা দ্বারা বোঝা যায় সর্বপ্রথম যদি আমরা আমাদের চক্ষুকে হেফাজত করতে পারি তাহলে আমাদের যৌনাঙ্গের হেফাজত হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একটা কথা চিন্তা করে রাখবেন, মানুষ যতই গুনাহ করে, যত প্রকার গুনাহ আছে, সব গুনার মূল হলো আমাদের চোখ। যত গুনাহ আপনি করেন সব গুনার মূল কি জানেন? চোখ। আপনি চক্ষু দ্বারা একজন মহিলার দিকে নজর দেন, যখন তাকে আপনার ভালো লাগে তখন তাকে আপনি প্রপোজ করেন, তাকে বিভিন্ন অঙ্গিতে ভঙ্গিতে আপনারা তাকে খারাপ কাজের উদ্বুদ্ধ করেন এবং আস্তে আস্তে ওই মহিলার কাছে চলে যান। এটা হলো চোখের কারণে। এবং দুনিয়ার ভিতরে যত প্রকার গুনাহ আছে সমস্ত গুনাহের মূল হলো আমাদের চোখ। দেখবেন অন্ধ মানুষের কখনো কোনো গুনাহ হয় না, তাদের কখনো কোনো লোভ হয় না, কারণ তারা চক্ষু দ্বারা কখনো সম্পদ দেখতে পারে না, তারা চক্ষু দ্বারা অট্টালিকা দেখতে পারে না। তারা শুধু চিন্তা করে আমার একটা শোয়ার জায়গা দরকার, ঘুমানোর জায়গার দরকার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়ে পাঠিয়েছেন সেই বিধানটা আমার মানা লাগবে। অন্ধ মানুষগুলো তো গুনাহ করে, তারা দেখে না সম্পদ, তারা দেখে না জমি জমা, তারা দেখে না জমির আয়, তারা দেখে না অট্টালিকা, তারা দেখে না এসি, তারা কিছুই বোঝে না। তারা শুধু চিন্তা করে আমি দুমুঠো খাবো এবং ঘুমিয়ে পড়বো। দেখবেন তাদের শত্রু কম, গুনাহ কম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন নাকি তোমরা চক্ষুর হেফাজত করো। ও বান্দা, যদি তোমরা চোখের হেফাজত করতে পারো তাহলে তোমরা তোমাদের যৌনাঙ্গের হেফাজত করতে পারবা। কারণ দুনিয়া যত প্রকার গুনাহ হয় সব গুনাহের মূল হলো তোমার আমার চোখ। এই জন্য চোখকে অবনত রাখতে হবে। এখন আমার আপনার প্রশ্ন, এই চোখ দ্বারা তো আমরা হাঁটতেছি, হুজুর হাঁটতে হতে কত মহিলা সামনে পড়ে, এখন কি করবো, সামনে তো পড়ে যায়। এই কথা আল্লাহ বিশ্বনবী এর সমাধান আমাদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, ইয়া আলী লা তুমিউন নাযরাতান নাযরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল উখরা। ও আলী, তুমি রাস্তা দিয়ে চলাফেরা করো, তোমার চোখের সামনে বেকার নারী পড়তেই পারে, তুমি তো চিন্তা করে চলো না, হঠাৎ করে সামনে একটা মহিলা পড়েছে, তুমি সঙ্গে সঙ্গে তোমার চোখকে নামায় ফেলো, কারণ প্রথম নজরটা তোমার জন্য বৈধ ছিল, বৈধ। এরপরে যদি তুমি দ্বিতীয়বার নজর দাও ওটা হবে তোমার জন্য অবৈধ এবং গুনার কারণ। প্রথম আপনি তাকাইছেন, সামনে থেকে হাঁটতে না, হঠাৎ করে একটা মেয়ে পড়ছে আপনার সম্মুখে, সঙ্গে সঙ্গে নিচের দিকে তাকান, এটা আপনার জন্য জায়েজ। ওই প্রথম তাকানোর ক্ষেত্রে আপনাকে বিন্দু পরিমাণ গুনাহ রাখা হবে না। এখন কথা বলে হুজুর কি বলেছেন, প্রথম টাকা জায়েজ, তাকাইছে তো তাকাইছে, আর চক্ষু ফিরানো যাবে না। কারণ মসজিদ ইমাম সাহেব বলেছে ফাইন্না লাকাল উলা, প্রথম নজরটা তোমার জন্য বৈধ আছে, এই জন্য তাকাইছে তো তাকাইছে, চক্ষু আর নিচে নামায় না। এখন যদি চক্ষু নামাই দিতে বা তাকাইতে পারবো না, যেহেতু আলীও আল্লাহ নবী বলেছেন প্রথম তাকানো জায়েজ, তো তাকাইছে তো তাকাইছে, যতক্ষণ চোখের পলক না পড়ে তাকাইছে না। এটা ওই উদ্দেশ্য না, এটা হলো হটকারিতা, হঠাৎ সামনে পড়েছে ওইটুকু পড়তে দেরি সঙ্গে সঙ্গে নজর নামাইতে হবে। কিন্তু পড়ার পরে ভালো যে লাগছে, ওই হাদিসের কথা মনে পড়েছে, প্রথম নজর জায়েজ, এজন্য তাকাইছে। মাশাআল্লাহ, কি সুন্দর সৃষ্টি আল্লাহ, কি সুন্দর আল্লাহ সৃষ্টি। মেয়ের লোকের দিকে তাকাইও আল্লাহকে চিন্তা করে অবস্থা দেখছেন, আল্লাহ কত সুন্দর সৃষ্টি করেছে। তাহলে আমাদের জন্য জান্নাতে কি সুন্দর ঘুম রেখে দিয়েছে, না এগুলো করা যাবে। এই জন্য চক্ষু যদি পড়ে যায় সঙ্গে সঙ্গে আমাদের চক্ষু নিচে নামাইতে হবে। কোথায় নামাইতে হবে? দেখেন আরেকটা বিধানের কথা বলি, শুনতে আপনারা বুঝতে পারবেন মহিলাদের পর্দা কত কড়াকড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাউ কলবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারীরা তোমরা কোমল কণ্ঠে কথা বলবা না, কোমল কণ্ঠে কথা বলবা না। কারণ তোমরা যদি কোমল কণ্ঠে কথা বলো, যেই সকল পুরুষের মনে রোগ রয়েছে, কলবে ব্যাধি রয়েছে, তারা প্রফুল্ল হয়ে যাবে, তারা লোভী হয়ে যাবে, আকৃষ্ট হয়ে যাবে। এই জন্য তোমরা কোমল কণ্ঠে কথা বলবা না। ওরে মুসলমান, চিন্তা করে দেখেন, আপনি একজন মহিলার সঙ্গে কথা বলছেন, এখন মহিলার সঙ্গে আপনি কথা বলছেন, মহিলাটা আপনার সঙ্গে সুন্দরভাবে কথা বলতেছে, ভাইয়া ভালো আছে, ভাইয়া আপনি কেমন আছেন, ভাইয়া আপনার শরীর কেমন আছে, ভাবি কেমন আছে, আপনি কথা বলে মজা পাইতেছেন, আস্তে আস্তে বাড়াইতেছেন, হ্যাঁ ভালো আছে, আপনি কেমন আছেন, কইতে কইতে মোটামুটি খুব খাতির জমে যায়।
এমন করতে করতে আস্তে আস্তে বাড়ির কাছেও চলে যায়। কিন্তু মুসলমান চিন্তা করে দেখবেন, আপনি একজন মহিলার সঙ্গে কথা বলবেন, ওই মহিলা যদি আপনার সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে, কি হয়েছে না, সমস্যা কোথায়? আপনি আমার সঙ্গে কথা বলেন কেন? বলে ভাই এমন অ্যাড্রেসটা আমাকে দেন, কিসের অ্যাড্রেস, আমি কি অ্যাড্রেস দিয়ে বসে আছি আর কথা বলবেন? একটা মহিলা যদি আপনার সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে, আপনি দুই কথা বলার কথা দোষ, এরকম মানুষ ওই চলে যাবে, কথা বলবেন। এবং যতই সুন্দরী হোক, আপনি কখনোই তার সাথে কথা বলবেন না, কারণ কর্কশ ভাষীকে কেউ পছন্দ করে না। আর আল্লাহ বলছেন, এই মহিলাদের তোমরা কর্কশ ভাষায় কথা বলবা। কর্কশ ভাষা কি বলবা? টাংটং দিয়া সোনা মানা দিয়া বাটি এমন সুন্দর সুরে কথা বলে, এই কথার কারণে কালো হিংসা ধরা হোক, প্রেম প্রীতি করে বিয়ে করে সব ঘরে নিয়ে আসে। এই কালা নাই বিয়ে করে কি আপনি জানেন? অনেকে আছে সম্পদ দেখে বিয়ে করে, কারণ পাইছে, যা পাইছে না পাইছে, টাকা তো পাইছে, এরকম বিয়ের কত ভাব হবে না, এটা তো ঘরে রাখলাম, টাকার ব্যবস্থা করলাম, বাকিটা বাহির থেকে কালেকশন করা যাবে। আর বেশিরভাগ মানুষ কালো মেয়ে আনার মনে কথা বলে না, এত সুন্দর ভাষা, এই ভাষা শুনলে হুজুর আপনিও পাগল হয়ে যাবেন। বিয়ে করার বসেন দেখছেন যে এত কালার কালা, তাহলে ভাষাটা এমন জিনিস প্রত্যেকটা পুরুষের অন্তরে যে লাগে। এই জন্য মোহাম্মদ রব্বুল আলামিন বলেন, নারীগণ তোমরা কমন কণ্ঠে কারো সঙ্গে কথা বলবা না। এই জন্য স্বামীদের সামনে আবার কর্কশ ভাষায় কথা বলা যাবে না, তাহলে স্বামীর লাভ থেকে দিতে হবে। নয়তো স্বামী চিন্তা করবে এই কেমন বোধ করে, আর নাম কোনো কথা বোঝে না, মুখে কোনো মদ নাই, স্বামী আস্তে আস্তে দূরে সরে যায়। তাহলে বোঝেন কর্কশ ভাষা এমন একটা ভাষা, যেই ভাষা ছাড়লে মাও পছন্দ করে না, বাবাও পছন্দ করে না, স্বামীও পছন্দ করে না, তাহলে তো এলাকার কোনো যুবক ভাইরাও পছন্দ করবে না। এই জন্য যারা আছেন, যত মহিলা আছে, আপনার ঘরের স্ত্রীদেরকে, আপনার বোনদেরকে, আপনার মাকে বলে দিবেন, মা গো, যদি বাহিরে কারো সঙ্গে জরুরতের কারণে কথা বলতে হয়, যদি ফোনে কথা বলতে হয়, যদি কোনো পরপুরুষ ধরে বসে, আপনি কখনো কমল কণ্ঠে কথা বলবেন না। কথার জোর এমন ভাবে বলবেন, মনে হবে যেন ওই ব্যক্তিকে আপনি ঝাড়তেছেন। এমন ভাষায় কথা। কি হয়েছে? হ্যালো, কে? ভাই সাহেব বাড়ি আছে না? বাড়ি নাই। আর কোনো কথা? ওই বিয়ের কথা বলা শুনে, এ কি কথা? কোন দরকার মহিলা করে ফোন করবেন? খানে দরকার কি? কোন মহিলার সাথে আপনি ফোনেও কথা বলবেন না, দুই কথা বলার পর আপনারই কাটিয়ে দেবে। আর যদি ভাবি তেলাই কথা বলে, আপনি কথা বাড়াবেন, দেখবেন ফোনে মিনিট নাই, খাইতে কি সঙ্গে সঙ্গে দান দেওয়া, লোন আনতে তারপরে কথা বলবেন, এত মজা। এই জন্য আল্লাহ বলছেন, কথা বলার সময় হিসাব করে কথা বলবা, মহিলারা কর্কশ ভাষায় কথা বলবা, তাহলে কোন পুরুষ স্থান। এবার আসেন পর্দা করলে আমাদের কি লাভ? এতক্ষণ তো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি কি বিধান দিয়েছেন পর্দা করার জন্য। পর্দা করতে গেলে লাভ কি এটা দেখেন। এখন বর্তমান জামানায় জিনা কম না বেশি? বলেন কম না বেশি? কথা বলে না, জিনা কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছে। আমি একটু মনে করতেছি আমার মতো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ফ্রেশ, ঘরে আমার বন্ধু বান্ধব যায় আসে, সারা দুনিয়ার মানুষ ঘরে ঢোকে, আর আপনি বসে আছেন আপনার বউ ফ্রেশ মা। অসম্ভব। আপনি চিন্তা করেছেন আমার বাড়িতে আমার ভাই ঢোকে, আমার বাড়িতে আমার বন্ধু ঢোকে, আমার বন্ধু কখনো আমার বউয়ের দিকে খারাপ দৃষ্টি দেবে না, আমার দেওর কখনো বা আমার ভাই কখনো আমার বউয়ের দিকে খারাপ নজর দিবে না। এই চিন্তা আপনি করেছেন, অথচ ভিতরে ভাবে অনেক কাজ হয়ে যাচ্ছে। আমার এক উস্তাদের কাছে একজন বড় এক নেতা এসে বলছেন, হুজুর কি করবো দুঃখের কথা, একটা কথা বলতে চাই, আপনি সমাধান দেন। বলে কি কথা? বলে আমার স্ত্রীর সঙ্গে আমার আপন ভাইয়ের খারাপ কাজ চলতেছে, অপকর্ম চলতেছে, এখন আমি কি করবো হুজুর? আপন ভাই, এখন যদি আমি মারামারি করি, মানুষের জানাজানি হয়ে যাবে, আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আমি যদি বউকে ছাড়তেও পারছি না, সাইডে দিলে ওই জানাজানি হবে। আমি যদি আত্মহত্যা করি, তারপরে মানুষ জানবে এবং আমার ফলাফলের দিকে মানুষ কুদৃষ্টিতে তাকাবে। হুজুর আমি কি করতে পারি? আচ্ছা এই প্রশ্নটা কেন করবো? আজকে ভাইকে ফ্রি করে দিচ্ছে নিজের বয়সী, আপন ভাই না আপন ভাই। আর আপন ভাই কি করবেন? যৌবন কি কারো মানে? কিসের আপন ভাই? এবং বলা হয়েছে দুনিয়ায় কোন পুরুষকে ভয় পাওয়া যায় না, তাও দেওয়ার মৃত্যুর মতো ভয় পায়। কিসের মতো? কারণ একটা জিনিস ভালো করে শুনে রাখবেন, আপনার ঘরের ভিতরে সর্বপ্রথম আপনার স্ত্রীর কাছে যাইতে পারে আপনার আপন ভাই, কারণ একই ঘরে বসবাস করে। আপনার স্ত্রীর কাছে দ্রুত পৌঁছে যেতে পারে আপনার আপন ভাই। একটা বাহিরের মানুষ অথবা আপনার স্ত্রীর কাছে অত দ্রুত যাইতে পারবে না যত দ্রুত আপনার আপন ভাই আপনার স্ত্রীর কাছে পৌঁছে যাবে। আপনি মনে করলেন আমার স্ত্রীও পবিত্র,
আমার ভাই পবিত্র, এত যদি পবিত্র হয়, এত আমি একটা ঘটনা বললাম যে আমার উস্তাদের কাছে এক নেতা বলল তার স্ত্রীর সঙ্গে এরকম ব্যবহার। আমি আরো একটা ঘটনা শুনেছি যে তার দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক করে সন্তানের অভাব নাই, স্বামীর সাথে সংসার কাজ হইতেছে না, পোলাপান হচ্ছে না, কি করবে? দেওরের সাথে সম্পর্ক করে পোলাপান হচ্ছে। আমি আপনি মনে করছি আমার আপন ভাই, আবার বর্তমানে একটা সিস্টেম আছে, দেওরে কয় আমার ভাইয়ের মতো, আর দেওর কয় বড় ভাবি আমার মায়ের মতো। এই সমস্ত কথা বলে 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 ভাবিদের কাছে যাওয়ার চেষ্টা করে। সাবধান, আপন ভাইকে বেশি ভয় করে। আপন ভাইকে কি ভয় করবেন? বেশি ভয় করে। আমার আপন ভাইকে ফ্রি করে দিচ্ছে। আমার স্ত্রীকে আমার আপন ভাই দেখে। আমার স্ত্রীর ভাষা, আমি আমার সেজো ভাই স্ত্রী আছে, তার ভাষা আমি শুনি নেই, কেমন কণ্ঠে কথা বলে। আমার আপন ভাই, আমরা একই বাড়িতে থাকি, কিন্তু কারো স্ত্রীর সাথে কেউ যায়, কারো সামনে কেউ যায়, কোনো ভাবে আমাদের সামনে আসা, তাতে কি হয়েছে? কেউ বাইচে আসে না কি বাড়ির ভিতরে? সবাই বেঁচে আছে এবং সবাই ভয় পায়। তাহলে আমার আপনার সমস্যা নেই। বাড়িতে বাড়িতে ফিরি করেছে, যা তোর বাড়ির সাথে কাঁদছি না, তোর বাড়ির একা একা মন খারাপ, তুই যে গল্প গল্প দিতে তোর বাড়ির সঙ্গে, হ্যাঁ, আপন ভাইকে লিলায় গেছে, আপন ভাই থেকে লিলায় যায়, আপন ভাই থেকে লিলায় যায়, যাও বসে তুমি কথা বলো। আমার বাবা একা একা বাড়িতে আছে, মন খারাপ করে বসে আছে, গল্প করো, বন্ধুকে মাঝে মাঝে অনেকে পাঠায়। কিন্তু মানুষ আবার বলে আমার স্ত্রী পবিত্র, আমার স্ত্রীর মতন পবিত্র স্ত্রী হয় না। তুমি মনে করছো পবিত্র, তুমি তো চিন্তা করে দেখো না যে তুমি আল্লাহ মাহবুব দেওয়ার প্রতিবেদন, মানে তোমার 4টা বউ আছে, তারপর যদি তোমার সঙ্গে একটা মহিলা কথা বলতে আসেনি, তোমার মনে চলে তার সঙ্গে আমি ঘুমাই। এমন কোন পুরুষ আছে যে একটা মহিলা যদি একই ঘরে করে বসবাস করে কিছু না করে বেরোবে? এমন কোন পুরুষ নাই যে বলবে আমি আছি, মনে করতে সে কাপুরুষ। তাহলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো না, আর তোমার স্ত্রীর সঙ্গে এত শিয়াল মিলাই দিছো, আবার বলো আমার স্ত্রী কন্ট্রোল করে থাকতে হবে। আবার স্ত্রীকে বলবে সাবধান, খারাপ কাজ করা যাবে না। তুমি শিয়াল মিলাই দেবা এই মুরগির পিছনে, আবার বলবা মুরগি বিরেশ থাকবে, অসম্ভব। এবং সবচেয়ে বড় কথা, নিজের আপন ভাইয়ের কাছে পর্দা করবেন বেশি। আপন ভাই যখন 14 বছর হয়ে যাবে, 15 বছর হয়ে যাবে, দেখা করা যাবে। আমার আপনার ভাইতে আছে নাম সাইফুল্লাহ, কেবল মনে 14 বছর হয়েছে, এখনো হয় নাই, অলরেডি বাড়ি থেকে বের করে দিয়েছে। কোন স্ত্রীর সাথে সামনে যাইতে পারবে না, অবশ্য তার কিন্তু লেখা পেয়েছে। এজন্য আমাকে ছোট পাইছে, এজন্য আমি আজীবন ছোট। আমার যখন 57 বছর বয়স হয়ে গেছে, 14 বছর হয়ে গেছে, 13 বছর হয়ে গেছে, বা শেষ, আমার সামনে যাওয়া যাবে। কে ভাবে, কে শাস্ত্র বল, চাচি, কাকি, খালতো বল, এগুলোর সামনে যাওয়া যাবে। কাদের সামনে যাওয়া যাবে, কাদের সামনে যাবে না? সবটা 4টা কথা উত্তর দিয়ে দিচ্ছি। 1 নম্বরে বাবার ঊর্ধ্বতন যারা আছে তাদের সামনে যাওয়া যাবে। যেমন মা, মায়ের মা, তার মা, তার মা, বাবা, বাবার মা, তার মা, তার মা, এইভাবে যত ঊর্ধ্বে যাবে তাদের সামনে দেখা যাওয়া যায়। কত আর ঊর্ধ্বে যাবে? নানি আর উঠে নানির মা, এর বেশি কেউ বাঁচে? 6 বছর 2 টপকা, এইটা যায়। 2 নম্বরে কাদেরকে দেখা দেওয়া যাবে? আরেকটা শ্রেণী হলো ভাগ্নি। ভাগ্নির শাড়ি শেষ মতো দেখা যাবে, ভাগ্নি। আবার ভাগ্নির শাশুড়ি না কিন্তু ভাগ্নি, ভাগ্নির মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, এইভাবে শেষ পর্যন্ত যতদূর পর্যন্ত যাবে তাদের সঙ্গে বিবাহ করা যায়। আর যাদের সঙ্গে বিবাহ করা যায় না তাদের সঙ্গে দেখা দেওয়া যায়। এরপরে আসে ভাস্তি। ভাস্তির শেষ যতদূর আছে, শেষ সীমানা ভাস্তি, তার মেয়ে, তার মেয়ে, এইভাবে যতদূর পর্যন্ত যাবে এদের সাথেও দেখা দিতে পারে। আর মাঝখানটা খোলাসা করার জন্য সেটা হলো খালা ফুফু। খালা ফুফু এদের সাথে দেখা দেওয়া যায়। আর হলো দুধ মা, ছোট থাকতে যে বাচ্চা দুধ খেয়েছে যে মায়ের, ওই মায়ের যত দূর পর্যন্ত মহারাম আছে সবার সাথে দেখা দেওয়া যায়। এই হলো দেখা দেওয়ার পদ্ধতি। এবার আসে কেন কাকির সঙ্গে দেখা দেওয়া যায় না? কারণ কাকিরে যদি কাকা ছেড়ে দেয় আপনি বিবাহ করতে পারবেন কি পারবেন না বলেন? কাকিরে যদি কাকা ছেড়ে দেয় আপনি বিবাহ করতে পারবেন না, কারণ সে আর আপনার কাকি নাই, সে একজন পর মহিলা হয়ে গেছে, এখন তাকে আপনি বিবাহ করতে পারবেন। কিন্তু আপনার খালু যদি আপনার খালাকে ছেড়ে দেয়, সে জীবনে রক্তের বাইরে যেতে পারবে? আপনার ফুফা যদি আপনার ফুফুকে ছেড়ে দেয়, সে কখনো রক্ত থেকে আলাদা হবে? কিন্তু আপনার কাকিকে যদি আপনার কাকা ছেড়ে দেয়, এ কিন্তু রক্ত থেকে আলাদা হয়ে গেল, আর কখনো তার সাথে যাওয়া যাবে না, বরং তাকে বিবাহ করে বলে আমাদের ব্যাপার। দেখেন না, বড় ভাই মারা গেছে, ভাইয়ের বউ আর ভাইকে বিবাহ করছে, আছে না এরকম? অহরহ আমাদের গ্রামে তো আছে। এটা না যায় না যায়, তো আপনি যাকে বিবাহ করতে পারতেছেন তার সাথে দেখা দেওয়া যাবে? চিন্তা করতে হবে। একটা সূত্র আপনাদের ধরায় দিই, কাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই? যাদের
লোককে আমার আত্মীয় স্বজন তালাক দিলে আমি আবার বিবাহ করতে পারবো, এই জাতীয় লোকদের সঙ্গে দেখা যায় না। যেমন দেখায় আপনারে, যেমন দেখেন ভালো করে, আপনার ভাই যদি আপনার ভাবিকে ছেড়ে দেয়, আপনার ভাবিকে আপনি আবার বিবাহ করতে পারবেন। আপনার কাকা যদি আপনার কাকিকে ছেড়ে দেয়, আপনার কাকিকে আপনি বিবাহ করতে পারবেন। এমনকি মানুষ এই বর্তমান জামানায় পালক পুত্র পালে, মানে পুত্র পালে, জীবনে দুধ খাওয়ায় না। আবার অনেকে মেয়ে পালে, জীবনে দুধ খায় না। আরে বাবা, ওরা তুমি বিবাহ করতে পারবা, ও তোমার প্রত্যেকটা রক্ত হইল। আপনি একটা মেয়েকে আনছেন, আইনা বাজার থেকে ফল ফুল খাইছেন, খাওয়াইয়া আল্লাহ মুতাহার বানাইছেন, গরুর দুধ কিনে খাওয়াইছেন, কখনো নিজের বুকের দুধ খাওয়ান নাই, ও সেটা আপনার রক্ত আসল না। আমার বলে আমার সন্তান, আরে বাবা ওর সঙ্গে ও যখন সামান্য পাবে, তুমি বাবা পালছো ঠিক, জীবনে দেখা দিতে পারবা না। তুমি ওই সন্তানকে পালছো, কিন্তু ওই সন্তানকে যদি নিজের বুকের দুধ না খাওয়ায়, ওই সন্তানের সামনে ওই মা 12 বছরের পরে দেখা দিতে পারবে না। তাহলে কিসের সন্তান? হ্যাঁ, সন্তান পালন যাবে, ওই সন্তানকে নিজের দুধ খাওয়াইতে হবে 2 বছরের আগে। গেটা বাচ্চা আনতে হবে, আর নিজের বুকের দুধ এক চিমটে পরিমাণ হলেও খাওয়াইতে হবে। যদি খাওয়াইতে পারেন আজীবন আপনার সন্তান, আর যদি খাওয়াইতে না পারেন, যদি দিনা দুধ খাওয়ান, অমুকের বাইরে দাঁড়া করে দুধ খাওয়ান, ওই সন্তানের সঙ্গে আপনার বড় হইলে পর্দা করা লাগে। তার কি সন্তান হলে বলেন? এই হলো একটা ধোঁকা। এইটা আমাদের শয়তানে বেশি দেয় না। আর প্রায় যারা আমাদের এখানে নাই, গোপাল আমি নবাবগঞ্জ ছিলাম, ওই জায়গা প্রায় বাড়িতে এরকম পালক পুত্র আনবেই, নিজের সন্তান আছে না, কি হয়েছে তার জন্য আনতেই হবে। এইগুলা যায় নাই। আরেকটা কথা, যদি আমরা পর্দা করি, আরেকটা লাভ বলে শেষ করে দেবো। যদি আমরা পর্দা করি, তাহলে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে পারিবারিক যে সংযোগ আছে, এই সংযোগ থাকবে না। কারণ আপনি জানেন আপনার স্ত্রী কারো সামনে যায় না, আপনি জানেন আপনার স্ত্রী কারোর সঙ্গে কথা বলে না, আপনি জানেন আপনার স্ত্রী কখনো খারাপ কাজ করে না, তখন আপনার ভিতরে সন্দেহ হবে না। কিন্তু যদি আপনার স্ত্রী একজন পরপুরুষের সঙ্গে কথা বলে, আপনার ভিতরে সন্দেহ হবে, না জানি আমার ভাইয়ের সঙ্গে অপকর্ম করলো কিনা, না জানি আমার বন্ধুর সঙ্গে অপকর্ম করলো কিনা, না জানি আমার স্বাস্থ্য ভাইয়ের সঙ্গে অপকর্ম করলো কিনা। কারণ আপনি তাদের সঙ্গে অবাধে মেলামেশার সুযোগ করে দিয়েছেন, যার কারণে আপনার ভিতরে স্ত্রীর ভিতরে সন্দেহ বেশি দেখা দেয়। ওলামায়ে কেরামের ভিতরে স্ত্রী নিয়ে সন্দেহ খুব কম, এবং এই নিয়ে আমাদের সংসার, ওলামায়ে কেরামের সংসার ভাঙছে সন্দেহ নিয়ে কখনো হয় না। কারণ তার স্ত্রী পর্দাশীল, কোন পুরুষ ভিতরে ঢুকতে পারে না, তার সন্দেহ আসবে কোথা থেকে? আর তোমার আমার স্ত্রীর ঘরে সারা দুনিয়ার ভিতরে ঢোকে, সন্দেহ আসবে না? আসবে। তুমি ঢুকাই রাখছো জঙ্গলে গিয়ে তোমার মুরগি বাঁধতে ফিরেছো, আর তুমি সন্দেহ করবে না চুরি হইলো কি হইলো না, চুরি হইলো কি হইলো না। আর তোমার ঘরে যদি তোমার পশু যদি তোমার কোলের কাছে থাকে, আর কখনো সন্দেহ হতে পারে? সন্দেহ নিজে পারে। এবং কিভাবে সন্দেহ হবে সেই সিস্টেমটা নিজেরা করে দিই। সব থেকে বড় কথা, আর কথা বাড়াবো না, কথা এতটুকু, পর্দা করা ফরজ। এবং নিজের ভাইয়ের কাছে নিজের স্ত্রীকে বেশি পর্দা করা যায়, সব থেকে বেশি সুযোগ তারা পায়। নিজেদের খালাতো ভাই, নিজেদের ফুফাতো ভাই, নিজেদের চাচাতো ভাই, সবগুলো থেকে নিজের স্ত্রীকে দূরে রাখবেন, নিজেদের মেয়েদেরকে দূরে রাখবেন। এই যদি রাখতে পারি, তাহলে কাল কিয়ামতের দিবসে আমরা পার হয়ে যাবো। আরেকটা